দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাস, যিনি ঢাকা ৮ আসন থেকে তার নির্বাচনী এলাকায় আজকের মতো তার নির্বাচনী প্রচারণা কিন্তু অব্যাহত রেখেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি তিনি প্রতিটি অলিগলিতে তিনি এভাবেই পায়ে হেঁটে নাগরিকদের কাছে ছুটে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তার এই যে নির্বাচনী আসনে তাকে যদি বিজয় করা হয় সেখানে তিনি প্রতিশ্রুতি রাখছেন এবং সেই সাথে তিনি এও বলছেন এই এলাকায় যে ধরনের নাগরিক সমস্যা রয়েছে সেটিও তিনি ক্ষমতায় গেলে তিনি তার জায়গা থেকে নাগরিকের সকল সুযোগ সুবিধা নিয়ে কিন্তু তিনি কাজ করবেন এবং তার যে মার্কা রয়েছে ধানের শীষ, সেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিন্তু তিনি সকল নাগরিককে আহ্বান করছেন। দর্শক সেই চিত্র দেখছেন কালের কণ্ঠে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে কাকরাইলে নির্বাচনী যে গণসংযোগ রয়েছে সেটি চলমান রেখেছে মির্জা আব্বাস, যিনি বিএনপির মনোনীত প্রার্থী এবং তিনি বিএনপির হয়ে কিন্তু ঢাকা ৮ আসন থেকে লড়ছে। দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ঢাকা ৮ আসন বেশ আলোচনায় রয়েছে এবং এই ঢাকা ৮ আসন থেকে 11 দলীয় জোট জামাতের যারা শরিক দল রয়েছে তাদের থেকে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু লড়ছেন। সেই জায়গা থেকে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ আলোচনায় কিন্তু রয়েছে ঢাকা ৮ আসন এবং সেই ৮ আসনে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাস সাহেব তিনি তার যে এলাকা রয়েছে সেই এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এবং প্রতিটি অলিগলিতে গিয়ে গিয়ে তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা চলমান রেখেছে। দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখছেন ঢাকা ৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, যিনি তার নির্বাচনী প্রচারণা চলমান রেখেছে সেই নির্বাচনী প্রচারণার সর্বশেষ চিত্র তুলে ধরছিলাম। দর্শক জানিয়ে রাখি তিনি এর আগেও এই আসন থেকে নির্বাচন করেছেন এবং এই এলাকার জন্য তিনি এর আগে আরও উন্নয়নমূলক কাজ করেছেন যা তিনি তার প্রচারণায় এবং প্রতিটি নাগরিকের কাছে তিনি তুলে ধরছেন এবং বলছেন এবং সেই জায়গা থেকে তিনি যেহেতু এই আসনের জন্য তিনি কাজ করেছেন তাই তিনি বলছেন তাকে নির্বাচিত করা হলে তিনি আরও উন্নয়নমূলক কাজ করবেন, এমন প্রতিশ্রুতি কিন্তু তিনি সকল নাগরিকদের কাছে যাচ্ছেন এবং তাদের সাথে এমন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন যে তার এই নির্বাচনী প্রচারণায় অসংখ্য মানুষ কিন্তু রয়েছে যারা এই এলাকায় বসবাস করেন, তারা আজকে তার এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। সেই চিত্র দেখছিলেন কালের কণ্ঠের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।